বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আলোচনা করব নবম দশম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় সেট এবং ফাংশন। দেখো, ক্রমজোর সম্পর্কে আজকে একটু আলোচনা করি। গত লেকচারে আলোচনা করেছিলাম শক্তি সেট পর্যন্ত করছিলাম। আজকে আলোচনা করব ক্রমজোর। দেখো, ক্রমজোরের প্রাথমিক ধারণা আমি তোমাদেরকে একটু খাতায় বুঝে দেই। একটা জিনিস মনে রাখবে যে আমরা এতক্ষণ পর্যন্ত যে সেট আলোচনা করেছিলাম, সেটগুলো আমরা দ্বিতীয় বন্ধনী দিয়ে লিখছিলাম, সেকেন্ড ব্র্যাকেট, কিন্তু ক্রমজোর সবসময় প্রথম বন্ধনী দিয়ে লিখতে হবে, এটা মাথায় রাখবে একটা। 2 নম্বর কথা হচ্ছে, ক্রমজোরের দুইটা উপাদান থাকে। প্রথম উপাদানগুলোকে এক্স, দ্বিতীয় উপাদানগুলোকে ওয়াই বিবেচনা করে পাবো। যেমন আমি যদি লিখি এক্স ইকুয়াল টু এ এবং বি ইকুয়াল টু ওয়াই ইকুয়াল টু যদি বি হয়, কি বললাম, এক্স ইকুয়াল টু এ মানে এর মান, এক্স এর মান হচ্ছে এ, ওয়াই এর মান হচ্ছে বি, তাহলে আমরা ক্রমজোর আকারে লিখতে পারি এক্স কমা ওয়াই ইকুয়াল টু এ কমা বি। বুঝতে পারলে? আবার যদি লেখা থাকে হাতি কমা ঘোড়া সমান, এখানে যদি থাকে 1 আর এখানে যদি 2, তাহলে আমরা লিখতে পারবো হাতি সমান 1, ঘোড়া সমান 2। এখানে যেটাই থাকুক না কেন, এটা সমান, এই প্রথম উপাদান সমান, এটার সাথে এই উপাদানটা সমান। আমি কি বুঝাতে পারলাম? আচ্ছা, এটা হচ্ছে ক্রমজোরের একটা প্রাথমিক ধারণা তোমাদেরকে দিলাম। যেমন উদাহরণ 11 নম্বর যদি তোমরা করো, হ্যাঁ, উদাহরণ 11 দেখো। এখানে বলছে 2x প্লাস ওয়াই কমা 3, আর এই পাশে 6 কমা এক্স মাইনাস ওয়াই। তার মানে প্রথম ক্রমজোরের সাথে এটা সমান, 3-এর সাথে এটা সমান। বুঝতে পারলে? তাহলে এক্সাম্পল 6 দেখো আমি করি। এক্সাম্পল হচ্ছে 11। ক্রমজোরের শর্ত মতে প্রথম উপাদান যেমন 2x প্লাস ওয়াই ইকুয়াল টু লিখতে পারি 6, এটা একটা সমীকরণ। ক্রমজোরের দ্বিতীয় শর্ত মতে আমরা লিখতে পারি x মাইনাস ওয়াই ইকুয়াল টু 3, এটা হচ্ছে দ্বিতীয় সমীকরণ। এখন দুইটা সমীকরণ থেকে x এবং y মানটা বের করতে হবে। দেখো, তাহলে দেখো, এখান থেকে এই দুটো সমীকরণ যদি যোগ করি, তাহলে ওয়াই আর ওয়াই কেটে যাচ্ছে। দেখো, এর সামনে আছে প্লাস, এর সামনে আছে মাইনাস, তার মানে 1 নম্বর সমীকরণ যোগ 2 নম্বর সমীকরণ করে পাই 2x প্লাস ওয়াই ইকুয়াল টু 6, x মাইনাস ওয়াই ইকুয়াল টু 3। যদি যোগ করি, এটা কাটা, দুইটা x আর একটা x মানে 3x, এখানে 6 আর 3 হচ্ছে 9, বা এই 3 যদি এই পাশে নিয়ে আসি তাহলে হচ্ছে ভাগ হয়ে যাচ্ছে। অতএব x ইকুয়াল টু 3 3 9, মানে x এর মান হচ্ছে 3, x এর মান 3। এখন যদি তুমি এখানে করো, x এর মান যদি 1 অথবা 2 নম্বর সমীকরণে বসে দাও, যে কোনো সমীকরণে বসে দাও, নো প্রবলেম। x এর মান 2 নং সমীকরণে বসিয়ে পাই। তাহলে 2 নম্বর সমীকরণটা ছিল x মাইনাস ওয়াই ইকুয়াল টু 3, বা x এর মান পেলাম হচ্ছে 3 মাইনাস ওয়াই ইকুয়াল টু 3, বা এই পাশে মাইনাস ওয়াইটা রাখলাম। এই তিনটা সমান জিনিস এই পাশে যদি নিয়ে যায় তাহলে হচ্ছে -3, বা এখানে হচ্ছে মাইনাস ওয়াই, এবারে 3 থেকে 3 বাদ দিলে কত, 0, বা ওয়াই সমান 0, বা ওয়াই সমান 0। তার মানে x এর মান কত পেলে 3, ওয়াই এর মান পেলে কত, 0। অতএব নির্ণেয়
এক্স কমা ওয়াই ইকুয়াল টু হচ্ছে 3 0, এটা আমাদের অ্যান্সার। এরপর দেখো কার্তেশীয় গুণজ। সহজ ভাষায় যদি তোমাদেরকে বলি যে কার্তেশীয় গুণজটা কি, তাহলে তোমাদেরকে বলতে হবে এইরকম করে যে দুইটি সেটের গুণফল, দুইটি সেটের গুণফলই হচ্ছে কার্তেশীয় গুণজ। তোমরা সংজ্ঞা যদি বলো এরকম করে বলবে, ক্রমজোড়ের সেটটিকেই কার্তেশীয় গুণজ সেট বলা হয়। ক্রমজোড়ের সেটটিকেই কার্তেশীয় গুণজ সেট বলা হয়, মানে দুইটি সেটের গুণফল। এখানে একটা জিনিস খেয়াল করো তোমরা, কার্তেশীয় গুণজের ক্ষেত্রে দুইটি সেট যখন গুণ করব, প্রথমটা হচ্ছে এক্স এর উপাদান, দ্বিতীয়টা হচ্ছে ওয়াই এর উপাদান। এখানে দেখো সাদা লাল, তার মানে এক্স এর মান হচ্ছে সাদা, ওয়াই এর মান হচ্ছে লাল, মানে প্রথমটা এক্স এর মান, দ্বিতীয়টা হচ্ছে ওয়াই এর মান। তেমনি এক্স কমা ওয়াই সাজ দ্যাট এক্স বিলংস টু এ, মানে এক্স এর উপাদানগুলো এর মধ্যে থাকবে, এবং ওয়াই বিলংস টু বি, মানে ওয়াই এর উপাদান বি সেটের মধ্যে থাকবে। আর এটাকে পড়া হয় এ ক্রস বি, এ ক্রস বি। উদাহরণ নম্বর 12 থেকে শুরু করব কার্তেশীয় গুণজটা। দেখো উদাহরণ 12, এখানে এক্সাম্পল 12, হ্যাঁ, এখানে দেওয়া আছে পি সমান 1 2 3, কিউ সমান দেওয়া আছে 3 4, এবং আর সমান দেওয়া আছে পি ইন্টারসেকশন কিউ। তাহলে এই পি আমরা আর এর মানটা আর সেটটা আগে নির্ণয় করে নেব। হ্যাঁ, 1 2 3 ইন্টারসেকশন ইন্টারসেকশন, এই কিউ সেট, এই হচ্ছে কিউ সেট। ইন্টারসেকশন মানে কি, দুইটা সেটের মধ্যে যেগুলো মিল থাকে, মিল কি আছে এখানে 3, এই হচ্ছে আর সেট। তাহলে এখন আমাদের এখান থেকে নির্ণয় করতে হবে দুইটা জিনিস, পি ইন্টু আর, এবং নির্ণয় করতে হবে আর ইন্টু কিউ। আচ্ছা, প্রথমে এটা নির্ণয় করি। পি সেটটা হচ্ছে 1 2 3 ইন্টু আর সেটটা হচ্ছে 3। গুণের সময় কী করবো দেখো, 1 এর সঙ্গে 3 একবার, 1 এর সাথে 3 একবার, ক্রমজোড় আকারে, ক্রমজোড় হলে ফার্স্ট ব্র্যাকেট, হ্যাঁ, 2 এর সাথে 3 একবার, 2 3, এরপর 3 3 লিখলাম, লেখার পর সেকেন্ড বন্ধনী দ্বারা ক্লোজ করে দিলাম। এটাই হচ্ছে আমাদের পি ইন্টু আর। এখন আমাদের নির্ণয় করতে হবে যে, বলছে যে আর ইন্টু কিউব, এটা যদি নির্ণয় করি, আর সেটটা হচ্ছে 3, কিউব সেটটা হচ্ছে 3 আর 4, তাহলে গুণ করে দাও, 3 এর সাথে 3 একবার, 3 এর সাথে 4 একবার, সরি এখানে প্রথম বন্ধনী, এখন দ্বিতীয় বন্ধনী দ্বারা ক্লোজ করে দাও। এটা হচ্ছে আমাদের নির্ণয় পি ইন্টু আর এবং আর ইন্টু কিউ। এরপরে এখানে দুইটা কাজ আছে, দেখো ক নাম্বার খ নাম্বার, আমি এটা খাতায় করে দিই, তোমরা একটু লক্ষ্য করো। কাজ পেজ নাম্বার 29, পেজ নাম্বার 29। আচ্ছা, এখানে ক নম্বর দেওয়া আছে x/2 প্লাস y/3 কমা 1 সমান 1 কমা x/3 প্লাস y/2, এটা আমাদের অঙ্ক। তাহলে প্রথমে কি লিখবো, ক্রমজোড়ের শর্ত মতে, ক্রমজোড়ের শর্ত মতে এটা সমান 1, x/2 প্লাস y/3 ইকুয়াল টু এইটা। ওকে, আবার লিখতে পারি এইটা সমান এইটা,
x/3 প্লাস y/2 সমান এই পাশেরটা 1। তার মানে x এর উপাদানগুলো সমান, y এর উপাদানগুলো সমান। উপাদান বলতে y এর মান আর কি মনে করো। তাহলে এখান থেকে দুটো সমীকরণ আকারে গঠন করব দেখো। বা এখান থেকে যদি আমি 2 আর 3 এর লসাগু নেই 6, তাহলে পাবো কি 3 2 6 মানে 3x, এই প্লাস 3 দ্বারা যদি ভাগ করি 6 কে, 3 2 6, তার মানে হচ্ছে উপরে 2y ইকুয়াল টু 1। বা আর গুণন যদি করি 3x প্লাস 2y, 1 গুণ করলে এত, 1 এর সঙ্গে 6 গুণ করলে 6। বুঝতে পারলে? এটা একটা সমীকরণ ধরলাম, এটা 1 নম্বর সমীকরণ। আবার এটাতে যদি করো লসাগু নাও 6, 3 2 6 মানে 2x, এই প্লাস 2 দ্বারা 6 কে ভাগ করলে 3, তার মানে 3y ইকুয়াল টু 1। বা আর গুণন যদি করি 2x প্লাস 3y ইকুয়াল টু 6, এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। তার মানে 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণ গঠন করলাম। এখন এখান থেকে আমরা x এবং y এর মানটা নির্ণয় করব। দেখো সবথেকে সহজ হচ্ছে যে কোনো একটা চলকের মান আমরা সমান নিয়ে আসবো। যেমন ওয়াইটাকে তুমি যদি বাদ দিতে চাও, ওয়াইয়ের সঙ্গে এখানে 2 এখানে 3, সমান তো নাই, সমান করে নিতে হবে। সমান করে নেওয়ার শর্ত কি, এই সমীকরণের প্রত্যেকটা পদকে তুমি 3 দ্বারা গুণ করে দাও, আর এই সমীকরণের প্রত্যেকটা পদকে তুমি 2 দ্বারা গুণ করে দাও, তাহলে মানটা সমান হয়ে যাচ্ছে। ভালো করে দেখো। আর একটা মজার কথা বলে নেই, আমরা যেহেতু কি বললাম ওয়াইটাকে বাদ দিব, তাই না? বাদ দেওয়ার শর্ত হচ্ছে ওয়াইয়ের সামনে যদি প্লাস চিহ্ন থাকে, এখানে প্লাস চিহ্ন আছে, এর সামনেও প্লাস চিহ্ন আছে, তার মানে বিয়োগ করবো দুইটা সমীকরণ। যদি বিপরীত চিহ্ন থাকে, এখানে প্লাস আছে এখানে মাইনাস আছে, তাহলে যোগ করে দিব। কি বললাম? যদি চিহ্ন সেম থাকে, এখানে মাইনাস আছে এখানেও মাইনাস আছে, তাহলে মানে বিয়োগ করে দিব। ভালো করে আমি এখানে লিখে দিই, সেম চিহ্ন থাকলে বিয়োগ করতে হবে, আর বিপরীত চিহ্ন থাকলে যোগ করতে হবে। তাহলে এখানে হচ্ছে যোগ চিহ্ন, এখানেও যোগ চিহ্ন, মানে সেম চিহ্ন। তার মানে শর্ত মতো আমরা এই দুটো সমীকরণকে বিয়োগ করতে হবে। কেমন করে দেখো, 1 নম্বর সমীকরণের সঙ্গে গুণ করে দিব 3, বিয়োগ 2 নম্বর সমীকরণের সঙ্গে গুণ করে দিব 2, তাহলে করে পাই। এই লাইনটা কি তোমরা বুঝতে পারলে? গুণটা করার পর তোমরা আরো ক্লিয়ার হবে। দেখো যেমন 1 নম্বর সমীকরণে 3 গুণ করে দিব, তারপর 3 থেকে 9x, এই প্লাস এর সঙ্গে 3 দ্বারা গুণ করে 3 দুগুণ 6y, এখানে 3 দ্বারা গুণ করে দিলে 3 6 18 করলাম। এখন এই 2 নম্বর সমীকরণকে গুণ করে দিব 2 দ্বারা, তার মানে 2 দুগুণ 4x প্লাস 3 দুগুণ 6y, 6 দুগুণ 12। দেখো আমি এই কাজটা করার জন্য করলাম, এখানে x এর y এর সহগ এবং y এর সহগ সমান করার জন্য করলাম। চিহ্ন যেহেতু সেম, তার মানে বিয়োগ করতে হবে। বিয়োগ করলে চিহ্ন পরিবর্তন করতে হয়। তার মানে -y প্লাস y, 9টা x থেকে 4টা x বাদ দিলে 5টা x থাকবে। 18 থেকে যদি আমরা 12 বাদ দেই, তার মানে এখানে 6 থাকবে। বুঝতে পারলে? 18 থেকে 12 বাদ দিলাম 6 থাকবে। বা x সমান 6/5। এটা যদি সমান চিহ্ন এই পাশে নিয়ে আসি, তাহলে কি হবে? 6/5। এখন x এর মান যে কোনো একটা সমীকরণে তুমি যদি বসায় দাও, তাহলে অ্যান্সার পেয়ে যাচ্ছ। x এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। 1 নম্বর সমীকরণটা ছিল 3x প্লাস 2y ইকুয়াল টু 6। বা x এর জায়গাতে বসে দিব 3x এর জায়গাতে বসে দিব হচ্ছে 6/5 প্লাস 2y ইকুয়াল টু 6। দেখো উপরে 3 6 18 আর নিচে হচ্ছে 5, দেখতে পাচ্ছ না? উপরে 3 6 18 আর নিচে হচ্ছে 5, এই প্লাস, এখানে 2y, এখানে 2y, এখানে 6, এখানে 6।
বা এখন এখানে ওয়াইটা রাখবো, 2y রাখবো, এটা সমান চিহ্ন ওই পাশে নিয়ে যাব, তাহলে কি হবে, এর সামনে আছে প্লাস চিহ্ন, তার মানে হয়ে যাবে মাইনাস 18/5। বুঝতে পারলে? এটা আমি এখানে করি, দেখো, বা 2y এখানে যদি আমি লসাগু নেই 5 লসাগু নিলাম, হ্যাঁ, তাহলে 5 30 মাইনাস মাইনাস 5 চলে গেলে উপরে থাকবে 18, এই হচ্ছে 18, বা 2y 18 থেকে যদি আমি কত, এটা 30 থেকে যদি 18 বাদ দিই তাহলে থাকতেছে কত, 12, নিচে হচ্ছে 5, বা এই 2 এই পাশে গুণ আছে, এই পাশে গেলে কি হবে, ভাগ হয়ে যাবে, 12 5 নিচে লিখলাম 2। এই 12কে যদি তুমি 2 দ্বারা ভাগ করে দাও, 12কে তুমি যদি 2 দ্বারা ভাগ করে দাও, তাহলে এখানে পাচ্ছ, অতএব y সমান 6 × 12, উপরে 6 নিচে হচ্ছে 5, এই মানটা পেয়ে যাচ্ছ। দেখো, এটা হচ্ছে y এর মান, একটু চাপাই লিখলাম বুঝতে জন্য। আচ্ছা, এখানে কি করলাম, দেখো, এই পাশে 2 গুণ আছে, এই পাশে গেলে ভাগ হয়ে যাবে, তাই না? ভাগ হয়ে গেলে নিচে আসবে, আর 6কে যদি নিচের এই 2 দ্বারা ভাগ করে দিই, তাহলে 6 × 12, উপরে 6 নিচে হচ্ছে 5, তাহলে x এর মানও পেলাম, y এর মানও পেলাম, সেম মান পাইছি। দেখো, y এর মান 6/5, x এর মানও পেলাম 6/5। তাহলে আমরা এইভাবে লিখতে পারি, অতএব নির্ণেয় x, y, x এর মান হচ্ছে 6/5, y এর মান 6/5, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। বুঝতে পারলে? এরপরে এখানে কাজ খ নম্বরটা কি বলছে, দেখো, পি সেট কিউ সেট দেওয়া আছে, আর সেটও দেওয়া আছে, আমাদের এইটা এবং এটার মান নির্ণয় করতে হবে। ওকে, নাম্বার খ, পেজ নাম্বার 29। পি সেট দেওয়া আছে 1 2 3, কিউ সেট দেওয়া আছে 3 4, আর সেট দেওয়া আছে এক্স এবং ওয়াই। আমাদের প্রথমে বের করতে হবে পি ইউনিয়ন কিউ ইন্টু আর। দেখো, তাহলে এখন প্রথমে এই বন্ধনের কাজটা করে নিব, পি ইউনিয়ন কিউ এর সেটটা আগে নির্ণয় করব। হ্যাঁ, তাহলে দেখো, পি সেটটা হচ্ছে 1 2 3, ইউনিয়ন কিউ সেট হচ্ছে 3 এবং 4। এখন বলো তো, ইউনিয়ন মানে কি? সংযোগ সেট। সংযোগ মানে সবগুলো একত্রে লিখতে হবে, 1 2 3 আর 4। বুঝতে পারলে? এখন আমরা এটার মান নির্ণয় করব কিভাবে, অতএব পি ইউনিয়ন কিউ ইন্টু আর। এই সেটটা আমরা কিছুক্ষণ আগে নির্ণয় করলাম, 1 2 3 এবং 4 ইন্টু আর। আর মানে কি হচ্ছে এক্স এবং ওয়াই। দেখো, এটা হচ্ছে গুণ। গুণ মানে কি আমি বলেছিলাম, 1 এর সাথে এক্স প্রথম বন্ধনী দ্বারা, 1 এর সাথে ওয়াই, 2 এর সাথে এক্স, 2 এর সাথে ওয়াই, 3x 3y, 4x 4y গুণ করে দিলাম। এখন এই যে দ্বিতীয় বন্ধনী দ্বারা ক্লোজ করে দিলাম। বুঝতে পারলে? এই একইভাবে আমাদের হচ্ছে এটাও নির্ণয় করতে হবে, পি ইন্টারসেকশন কিউ ইন্টু আর। এটা আমি করে দিলাম না, এটা তোমরা করে নিবে। কেমন করে দেখো, প্রথমে এতটুকু ইন্টারসেকশন নির্ণয় করবে, করার পর এর সঙ্গে গুণ করে দিবে, এভাবে। এটা তোমরা করবে, এটা HW। আচ্ছা, এবার উদাহরণ 13 নম্বর এবং 14 নম্বর। আচ্ছা, পরের ভিডিওতে আমরা উদাহরণ 13 এবং 14 করব।
আজকে এ পর্যন্তই, ধন্যবাদ।